আমাদের চ্যানেলের মাধ্যমে সুফি সাধক এনাম শাইজির কাছে একটি প্রশ্ন এসেছে। তো সেই প্রশ্নটি এখন আমরা আপনার কাছে করছি, আপনি আমাদের এই সৎ উত্তরটি দিবেন। প্রশ্নটি হলো, একজন মানুষ কিভাবে কামের তাড়না থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে? এখন কাম বড় নাকি প্রেম বড়? কাম সাধনার আসলে মন্ত্রটা কি? আপনি আমাদেরকে একটু খোলাসা করে একটু বুঝিয়ে দেন যে আসলে কিভাবে নিজেকে কামের তাড়না থেকে মুক্ত করতে পারি। ইয়া হক, আল্লাহ সত্য। যে আল্লাহকে সত্য প্রকাশ করতে পারে সে অবশ্যই আল্লাহর সঙ্গে একটা সত্য সম্পর্ক তৈরি করতে পারে। আল্লাহ আলেকশাই আল্লাহ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত। তখন যদি কোনো মানুষের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায়, তারে কি আর কোনো কিছুর তাড়নায় নিতে পারবে? আমার মনে হয় না। তো এখানে প্রশ্নটা আসছে যে কাম থেকে কিভাবে বিরত থাকবো, তাই না? তাহলে আগে জানতে হবে যে আমার কামটা কি, এই দেহের কাম কোথার থেকে উৎপত্তি, কিভাবে উৎপত্তি এবং কাম কি। এটাকে না জানলে তো আমি তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, তাই না? তাহলে আমাকে আগে জানতে হবে যে কাম কি। আবার বলছে যে কাম বড় না প্রেম বড়। এই যে কথাগুলো, আসলে কামের একটা ধারা, প্রেমের আর একটা ধারা। তবে হ্যাঁ, কাম থেকেই প্রেমের উৎপত্তি, আবার প্রেম থেকে কামের উৎপত্তি। এখন যদি কাম অগ্রসর হয়ে যায় তাহলে প্রেম বিলুপ্ত হয়ে যাবে। তো যাই হোক, প্রশ্নটা সুন্দর। অনেকেই এই প্রশ্ন নিয়ে ব্যস্ত থাকে, জানতে ইচ্ছা করে, কিন্তু আসলে আমরা এমনই একটা জায়গায় বসে আছি যে কোনো কথাই নিগুড় তত্ত্বটা পূর্ণাঙ্গ বলা সম্ভব হয় না। যেমন আজকে এখানে প্রশ্ন করলো যে একটু খোলসা করে বলবেন। আসলে এই যে এলমে মারফত একেবারে উলঙ্গ করে বলা সম্ভব নয়। তা কামটার উৎপত্তি আমার দেহের প্রত্যেকটা ইন্দ্রিয় থেকে কামের উৎপত্তি হয়। তাহলে কামটা কি? তা কাম মূলত হচ্ছে চাহিদা। যেমন আমরা ইকোনমিক্সে পড়েছি, চাহিদার একটা নিয়ম যে আমার যতটুকু আছে আরো চাই, আরো চাই, চাহিদার কোনো শেষ নেই। এখন আমার এই যে ইন্দ্রিয়রাজি এবং নফস থেকে এই চাহিদা যখন বৃদ্ধি পায় তখন একটা কামের উৎপত্তি হয়। এখন কামটা কি? ক্রিয়া থেকে হচ্ছে কর্ম, আর সেই কর্ম থেকেই হচ্ছে কামের উৎপত্তি। তো এখন আমি কি করছি, কি চাচ্ছি, আমার নফস কি চাচ্ছে, তাই না? তো এখন আমার কাম বলতে যে শুধু সেক্সুয়াল বিষয় তা নয়। আমার দেহের প্রত্যেকটা নফস থেকে, প্রত্যেকটা ইন্দ্রিয় থেকেই কামের উৎপত্তি হয়। সেই কামটা কি? যে আমার যখন চাহিদা বেড়ে যায়, কোনো কিছুর দিকে যখন চাহিদা বেড়ে যায়, ওটাকেই আমরা কাম বলছি। হ্যাঁ, যে আমার চাহিদা। এখন সেই চাহিদাটা কি? যে আমার টাকার উপর একটা কাম আসতে পারে, যে আমার অনেক টাকা দরকার, তাই না? আমার গাড়ির দরকার, বাড়ি দরকার, নারী দরকার। এই যে যে প্রয়োজন, এই প্রয়োজন থেকেই আমার ভিতরে উত্তেজিত হয়। আর মানুষ যখন উত্তেজিত হয় তখন সে কাম প্রভাবিত হয়ে সেক্সুয়াল বিষয়ে চলে যায়। আসলে এই সেক্সুয়ালটাই শুধু কাম নয়। তাহলে এই সেক্সুয়াল থামাতে গেলে কি করতে হবে? আমার চাহিদা কমাতে হবে, তাই না? প্রথম হচ্ছে আমার চাহিদাটাকে কমাতে হবে। আর এই চাহিদা কমাতে গেলে কিভাবে আমি চাহিদা কমাবো? তাহলে আমার একটা সুষ্ঠু সুন্দর পথের সন্ধান করতে হবে। আর সেই পথ দেখাবে কে? একজন চৈতন্য মানুষ। একজন চৈতন্য মানুষ ছাড়া কিন্তু এই পথ দেখাতে পারবে না, তাই নয় কি? এখন যখন এই একজন চৈতন্য মানুষের শরণাপন্ন হব, তখন সে আমাকে কি উপদেশ দেবে? যে সত্য বল, সুপথে চল ওরে আমার মন, সাইজি লালন বললেন। তা আমি যদি সত্য সুপথে চলি তাহলে অবশ্যই আমার চাহিদা কমে যাবে। এখন আমার যতটুকু দরকার এর বেশি আমার চাহিদা থাকবে না। আর যখন থাকবে না তখনই আমার কাম প্রভাবটা কমে যাবে। আর এই কাম প্রভাব যখন কমে যাবে তখনই আমার প্রেমের ভাব উদয় হবে। কার প্রতি? যে মানুষটা আমাকে
এই পথ দেখালো, সঠিক সুন্দর সুষ্ঠু পথ দেখালো, এই পথটা যে দেখালো তার প্রতি আমার একটা টান হবে, প্রেম হবে, তাই নয় কি? এবং বলছে যে প্রেম হচ্ছে পবিত্র আর কাম হচ্ছে অপবিত্র। এখন প্রেম যদি আমি করি তাহলে স্রষ্টার সঙ্গে প্রেম করো, নবীর সঙ্গে প্রেম করো, মোর্শেদের সঙ্গে প্রেম করো, যে প্রেম হচ্ছে পবিত্রতা আছে, যেখানে চাহিদা নেই। আমি আমার সব দিয়ে হলেও তার সঙ্গে আমি সম্পর্ক তৈরি করব। এইটা যখন আমার মনে থাকবে তখন আমার ভিতর থেকে রিপুর তাড়না কমে যাবে। আর এই রিপুর তাড়না থেকেই কামের উৎপত্তি হয়, রিপুর তাড়নার থেকেই কামের উৎপত্তি হয়। আর এই রিপুর তাড়না যখন আমার থেমে যাবে, কমে যাবে, তখনই আমার ভিতরে প্রেম জাগ্রত হবে আর আমার ভিতরে পবিত্র একটা মনের সৃষ্টি হবে। আর যখন আমার মনটা পবিত্র হয়ে গেল তখন কি আমি আর অপবিত্রের দিকে যাব? তাই বলছে একজন চেতন গুরুর সঙ্গ নিলেই সাইয়ের দর্শন পাওয়া যাবে, একজন চৈতন্য মানুষের সঙ্গ করলেই তোমার এই কাম নিবৃত হবে। এবং এখানে বলছে যে এটা নিবৃত করার মন্ত্রটা কি? আসলে মন্ত্র বলে কোনো কথা নেই, আমলটাকেই মন্ত্র বলা হয়। কিন্তু আসলে আমল করব কাকে নিয়ে যদি আমার সেই সঠিক মানুষটা না থাকে? এবং কোরআনে বলেছে যে তুমি যত আমল করো না কেন তা কোনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত একজন চৈতন্য কামেল মাশায়েকের হুকুম না পাবে। তাহলে তোমাকে কি করতে হবে? এই কাম নিবৃত করতে হলে, এই খারাপ দিক থেকে সরে আসতে হলে তোমাকে একজন চৈতন্য মানুষের সন্ধান করতে হবে। এবং চৈতন্য মানুষের সন্ধান করে তার সঙ্গ করলে, তার দেখানো পথ অনুসরণ করলে, তার দেখানো আমল করলে অবশ্যই আল্লাহ তোমার প্রতি খুশি রাজি হবে এবং তোমাকে শুদ্ধ রাখার চেষ্টা করবে, অপবিত্রতা থেকে পবিত্রতা আনার চেষ্টা করবে, তাই নয় কি? এবং তখন নফস কি করবে? নফস তখন দুর্বল হবে এবং নফসের মধ্যে প্রেমের ভাব উদয় হবে, তখন তোমার থেকে কাম দূরে যাবে। এখানে বলছে নফসে আম্মারা, নফসে আম্মারা হচ্ছে আমাকে সবসময় খারাপ দিকে টানতেছে। আর ওই নফসে আম্মারাকে থামাতে হলে নফসে রহমানিয়ার কাছে তুমি আত্মসমর্পণ করো। আর নফসে রহমানিয়া যখন তোমাকে আত্মসমর্পিত দেখবে, তোমার প্রতি প্রভাবিত হবে, তখন নফসে আম্মারা ভয়েই দূরে সরে চলে যাবে। আর এখানে বলছে যে ষড়রিপু, 6টা রিপু, সবচেয়ে বড় রিপুটা হচ্ছে কাম। এখন এই কামকে যদি আগে মারতে যাই হবে না, তাহলে আমার কি করতে হবে? স্টেপ বাই স্টেপ 6 জন আছে তার থেকে ধীরে ধীরে নিজের কবজা আনতে হবে। কাদেরকে কবজা আনতে হবে? প্রথম যারা দুর্বল তাদেরকে। তারপরে আস্তে 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 যখন 4 জন তোমার দলে চলে আসলো, তোমরা 5 জন হয়ে গেল, ওরা 2 জন হয়ে গেল, যত শক্তি থাকুক তখন তারা আর তোমার সঙ্গে পারবে না। এভাবেই কামকে কমাতে হয়, কামকে নিবৃত করতে হয়। যেমন একটা গল্প আছে যে একজন জমিওয়ালার তরমুজের জমি, হে পাকা পাকা তরমুজ, একজন মৌলানা, একজন ব্রাহ্মণ আর একজন সাধারণ মানুষ, 3 জন যাচ্ছে রোদের মধ্যে। তো মৌলানা সাহেব ওই গ্রামেরই মসজিদে ইমামতি করে, সে একটা তরমুজ ওটাই খাওয়া শুরু করছে। এই দেখা ওই যে সাধারণ মানুষ, ওই গ্রামেরই মানুষ, সে একটা তরমুজ ওটাই খাওয়া শুরু করছে। আবার এই দেখে ওই ব্রাহ্মণ একটা তরমুজ ওটাই খাওয়া শুরু করছে। তো জমিওয়ালা দেখে 3 জন 3টা তরমুজ খাচ্ছে, তখন তো তার স্বাভাবিকভাবে রাগ উঠে যাবে, যাবে না? তখন সে যে এদের 3 জনকে নিবৃত করবে, কিভাবে করবে? 3 জনের সঙ্গে তো আর একজন পারবে না। তা আমরা ঠিক সেরকম যে 6 জনের সঙ্গে একা পারা সম্ভব নয়। তখন সে প্ল্যান করেছে যে একজন একজন করে দলে নেবে আর 2 জনকে শাসন করবে। তখন গিয়ে বলছে যে মৌলানা সাহেব, আপনি আমার গ্রামের মৌলানা, মসজিদের ইমাম, আপনি একটা তরমুজ খাবেন, এতে তো আমার কোনো আপত্তি নেই, এটা সবের কাজ। ও আমার গ্রামের লোক, ও একটা তরমুজ খাবে, তাতে আমার কোনো আপত্তি নেই, ওরও জমি আছে, আমি একটা খেয়ে ফেলবো। কিন্তু ওই যে ব্রাহ্মণ হিন্দু, ও কেন আমার জমির তরমুজ খাবে? তো মৌলানা এবং ওই সাধারণ মানুষটা মিলে 3 জন মিলে ওরে পিটাইছে। পিটানোর পরে ও কি করবো, তো হিন্দু মানুষ, ও চলে গেছে। এরপরে মৌলানা সাহেবরা বলছে আপনি খাইলেন, ও খাবে কেন? তার মৌলানার খেতলা এক হইয়া ওই সাধারণ মানুষটারে মার দিছে।
মারলে ও চলে গেছে, এখন মৌলানা একা খেতালা একা। এখন কয় তুমি কিসের মৌলানা, তুমি কেন ফরের জমি তরমুজ খাবা? এই যে বিষয়টা, এটা জাস্ট একটা গল্প। তো এই গল্পটা কেন বলা হলো, যে এই যে ষড় রিপুকে কন্ট্রোল করতে হলে এইভাবে এক দলে নাও। আগে কাম, ক্রোধ, লোভ, শক্তিশালী তিনটাকে তুমি দলে রাখো, আর বাকিগুলারে তুমি শাসন করো। তাহলে এই তোমরা যখন এই তিনজনকে নিয়ে চারজন হবে, ওরা তিনজন, ওরা তো দুর্বল, ওদের শাসন করলে ওরা থেমে যাবে। এরপরে কি হবে, এখান থেকে একে 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 সবাইকে কন্ট্রোল করা সম্ভব। তো এইভাবেই আসতে হবে আমাদের এই খারাপ দিক থেকে সরে আসার পথ। এখন একজন কামেল মুর্শেদ এবং কামেল গুরুর কাছে যদি তুমি ন্যস্ত হও, অবশ্যই সে তোমাকে সুন্দর পথ দেখাবে, যে পথে গেলে তোমার খারাপ দিক থেকে তুমি সরে আসতে পারবে, আর কামকে কন্ট্রোল রাখতে পারবে, চাহিদা কমাতে পারবে, তাই না? এখন এই চাহিদা যতক্ষণ না কমবে ততক্ষণ তুমি সঠিক সুন্দর পথ খুঁজে পাবে না। ধন্যবাদ সবাইকে। যাই হোক, আমরা যে চ্যানেলে কথা বলছি, চ্যানেলটিকে আপনারা যদি সকলে সাবস্ক্রাইব করেন, যে চ্যানেলটির নাম আয়না মহল, সাবস্ক্রাইব করলে এই চ্যানেলটি হয়তো আস্তে আস্তে এগিয়ে আসবে এবং সত্য এবং সঠিক তথ্যগুলো আপনারা পাবেন। তাই আমি সবাইকে অনুরোধ রাখবো, যারা ভিউয়ার্স আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।